পাতাটাই অমর হবে আনন্দ আর ব্যথা। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন। দিনের রাতে দুঃখ তোমার ভূষণ করে রাখো। চিহ্নটি তার রাখো শেষ পাতাবো শাখায় তুমি থাকো। আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা অনুষ্ঠানের ভেতর আমাদের প্রসঙ্গক্রমে স্মরণ চলে আসছে। আমরা যে দুইজন সদ্য চলে গেলেন এত অল্প বয়সে, তাদের কথা তো বারবারই ঘুরে ফিরে আসবে। আমার শোভা চলে যাওয়ার পর আগুনে হাত ফেললে ছ্যাঁকা খাবো জানি, তবুও বারবার রিল ঘুরিয়ে রাহে না রাহে আমি শুনে গিয়েছি। প্রত্যেক দিন প্রতিদিন প্রায় একটু শুনবো একটু চালাই। তো যাই হোক, সেসব গান তো স্তব্ধ হয়েছে। এখন যারা শিল্পী রয়েছেন, আমি ডক্টর চন্দ্রানী সেনগুপ্তকে মঞ্চে ডাকবো। আমাদের কাছে কেন, বহরমপুরবাসীর কাছে একটি অত্যন্ত আদরণীয় নাম। বিগত প্রায় 15 বছর হয়তো হবে বহরমপুরে এত উৎকর্ষের অনুষ্ঠান করে চলেছেন। তার সৃজনশীলতা, তার মনন, তার ভালোবাসা দিয়ে এটা ভাবা যায় না। মানে আমার তো কল্পনার মধ্যে আসে না। দুদিন চিলড্রেন্স ডের পরেই আবার দুদিন অন্য কলকাতার অনুষ্ঠান, এবং আমরা এখানে বসে সুরেশ্বর রবি, আমরা বহরমপুর রবীন্দ্রমেলায় চন্দ্রানী থাকতে আমরা যে সমস্ত অনুষ্ঠান দেখতে পেয়েছি এবং আজও যা দেখতে পাচ্ছি, সেটা বহরমপুরের মানুষের খুব আত্মশ্লাঘার বিষয় আর কি। তো আগামী দিনেও সে সেইভাবে করে চলবে। যেটা গোপন কথা আর কি, সেটা হচ্ছে যে এসব আমরা যারা শিশু সংগঠন, তাদেরকে ও প্রতিনিয়ত একটু ঠেলা মেরে যায় আর কি। যখন আমরা ভাবি যে কি করব না করব, একটু চিন্তান্বিত হই, তখন চন্দ্রানীর একটা হাত আসে, যার ফলে আমাদের সাহস যোগায়। শুধু আমার বলে না, এখানে ছোট বড় সমস্ত সংগঠনই খানিকটা বোধহয় তার উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। চন্দ্রানীকে একটু ডাকবো দু চার কথা বলার জন্য। তারপর শ্রীপর্ণা মুখার্জি সঙ্গীত পরিবেশন করবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এখানে এসেই প্রথমে যে দুজনের ছবি দেখলাম, দুজন আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার। আর শোভাদির সঙ্গে যবে থেকে পরিচয় হয়েছিল, তারপর থেকে দিদির সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে খুব কথা হতো। বলতেন শরীরটা ভালো যাচ্ছে না। লাস্ট গিল্ডের একটা প্রোগ্রামে এত সুন্দর গান শুনেছিলাম, তারপর খুব ইচ্ছে করছিল যে একদিন বসে বসে অনেক গান শুনি। তো আমি বললাম একদিন তোমার গান শুনবো বসে বসে অনেক। তা বললে এই জন্মে বোধহয় আর সেটা সম্ভব হবে না চন্দ্রানী। এত হাসি খুশি একটা মানুষ এত তাড়াতাড়ি চলে গেলেন, খুব কষ্ট হয়। কিন্তু এমন একটা রোগ না, যার কাছে আমরা সবাই নতি স্বীকার করতে বাধ্য। দিদি যেখানেই থাকুন, ভালো থাকুন, ওনার
ওনার প্রতি শ্রদ্ধা রইল। দ্বিতীয়ত চন্দনদা, হয়তো চন্দনদা বয়সে আমার থেকে ছোটই হবে, আমি জানি না, কিন্তু রেসপেক্টের জায়গাটা তো আলাদা, সে জায়গা থেকে দাদাই বলি। ওনার সম্পর্কে একটা কথাই আমার মনে হয়, অনেক বছর ধরে ওনাকে চিনি, বিশেষ করে তবলা সঙ্গতে অনেক সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন। কোনো দিন হাসি ছাড়া দেখিনি। হয়তো একটা স্টেজ রিহার্সাল করতে হবে, চন্দনদা করতে হবে, যখন যে পারবো না বলতেন সেটাও কিন্তু হেসে বলতেন, দিদি একটু অসুবিধে। আসলে ভালো মানুষেরা বোধহয় বেশি দিন পৃথিবীতে থাকে না, এটা মানে আমার মা চলে যাওয়ার পর আমি প্রথম উপলব্ধি করেছিলাম, তারপরে বাবা চলে যাওয়ার পর তো আরও। আর ওনাদের প্রতি আমার শ্রদ্ধা তো রইল, চিরশান্তির দেশ, ওনারা ভালো থাকুন এটাই চাইব। আর অভিরূপদা যেটা বললেন, আসলে দাদারা তো প্রত্যেকে আমার শ্রদ্ধার। যখন কলকাতা থেকে বহরমপুর এসেছিলাম তখন অনেকেই অনেক কথা আমাকে বলেছিলেন যে বহরমপুরে তুমি বেশি দিন থাকতে পারবে না, তুমি গিয়েই চলে আসবে। অনেকগুলো বছর কেটে গেল। ডাক্তারবাবু 2000 সালে এসেছিলেন, আমি এসেছি 2006। তো 2006 থেকে 2025 অনেকগুলো সময়। এখানকার মানুষ বড় আন্তরিক, মানে এটা আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ফিল করেছি। আমার কলকাতায় জন্ম, বড় হওয়া সব কিছুই ঠিক আছে, কিন্তু কর্মসূত্রে জেনেছিলাম বহরমপুর শহরকে ডাক্তারবাবুর কর্মসূত্রে। তারপর এখানকার মানুষের সঙ্গে ধীরে ধীরে পরিচয়, রবীন্দ্র মেলাতে আমার আসা, দাদাদের সঙ্গে আমার পরিচয়, প্রত্যেকে আমার অসম্ভব শ্রদ্ধার। আর প্রতিটি সংগঠন, প্রতিটি সংস্থা আমার ভালোবাসার। যে উনি বললেন না যে কোথায় মানে কোথাও যেন আমরা নির্ভরশীল হয়ে পড়ছি, এটা পুরো ভুল কথা। বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিস মনে করি, ভালো জিনিসের পাশে আমাদের প্রত্যেকের থাকাটা উচিত। আর আমার বাবা একটা কথা বলতেন, বাবা বলতেন উদ্দেশ্য যদি সৎ হয় আর মূলধন যদি সততা হয়, সেই কাজটা হবেই। তাই কোনো কিছু নয়, আমি ভালোবেসে ভালো লাগার জন্য সবার পাশে থাকি, একটু থাকি, আমার যেটুকু সামর্থ্য, সেখানটা শুধুই নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তার বেশি কিছু নয়। আবারও দাদাদের প্রতি শ্রদ্ধা, এখানে উপস্থিত সকল গুরুজনের প্রতি শ্রদ্ধা, সর্বোপরি যে দুজন মঞ্চে রয়েছেন, শোভাদি, চন্দনদা, ওনাদের প্রতি আমার প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমার নিজের একটা ব্র্যান্ড রয়েছে আর কি, ব্যান্ড নয় ব্র্যান্ড। আমি সাধারণত রবীন্দ্র সদনে 25-30 জন লোক নিয়ে অনুষ্ঠান করতে পছন্দ করি, যেটা আমি বরাবর পেয়ে থাকি আর কি। তার বেশি লোক কিন্তু আমি পছন্দ করি না আর কি। তো যে কোনো কারণে হোক, আজকেও হাজিরা সেরকম আশানুরূপ নয় আর কি, কিন্তু আমাদের তো অনুষ্ঠান করতে হবে। এবারে শ্রীপর্ণা মুখার্জি অনেক দিন ধরে বহরমপুরের বুকে খুব দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন, শ্রীপর্ণার গানটা আমরা শুনে নিই। নমস্কার, শোভাদিকে শ্রদ্ধা জানাই, চন্দনদাকে শ্রদ্ধা জানাই। শোভাদির সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ ছিল না কোনোদিন। চন্দনদাকে খুব কাছ থেকে দেখেছি, অত্যন্ত ভালো মানুষ, বারে বারে মুখটা মনে পড়ছে। আর ওই শেষ দিন অবধি যে বাজানোর খিদেটা, বারবার বলেছে দাদা তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। কখনো বলেন যে আমি পারবো না। এত খারাপ লাগছে, গাইতে ইচ্ছেই নেই আজকে, তবু গাইতে হবে। অভিরূপদা আমাকে ডেকেছেন। আমার প্রথম গান শ্রদ্ধেয় শ্রী শ্যামল মিত্রের। হঠাৎ বুকে বিঁধলো যে
দ্বিতীয় নিবেদন জগজিৎজির গাওয়া একটি অত্যন্ত প্রচলিত গান হোঁঠোं से छू लो तुम। তোমার সাথে গাইবো। जब